মারিয়াম আলাইহিস সালাম ওই বাউন্ডারির ভিতরে ইবাদত বندگی যখন করতে লাগলেন, হঠাৎ করে দেখা যায় একজন মানুষ এসে ওনার সামনে হাজির হয়ে গেছে। মারিয়াম আলাইহিস সালাম প্রথম মনে করেছেন দুনিয়ার কোনো মানুষ কবে, এই জন্যে মারিয়াম আলাইহিস সালাম উনি তাকে ভয় দেখাতে লাগলেন, আল্লাহকে ভয় করুন। এই নির্জন পরিস্থিতিতে কোনো মানুষ এখানে আসার সুযোগ নাই, কেউ আসতে পারে না। এই মরু প্রান্তরে নির্জন জায়গার ভিতরে কেউ যদি না দেখেও আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে দেখেন। রে আল্লাহর বান্দা, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, আমার রুম থেকে এখনই বের হয়ে যাও। যেই মাত্র মারিয়াম আলাইহিস সালাম এই কথা বলেছেন, আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলেন, না, আমি তো দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহর পক্ষ হইতে একজন দূত মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। কিসের জন্য প্রেরণ করেছেন? ওই ফেরেশতা ডাক দাও, ইয়া মারিয়াম, সুসংবাদ গ্রহণ করো, একজন সন্তানের আল্লাহ রব্বুল আলামিন তোমার গর্ভের ভিতরে একজন সন্তান দান করবে। এই কথাটাই মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া। মারিয়াম আলাইহিস সালাম শুনলেন আল্লাহর ফেরেশতা ডাকতে বললেন, একজন সন্তানের সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ রব্বুল আলামিন একজন সন্তান তোমাকে দান করবেন। মারিয়াম আলাইহিস সালাম জানতে আল্লাহর ফেরেশতা শুনো, সন্তান যদি হতে হয় তাহলে পুরুষের সংস্পর্শে যেতে হবে। পুরুষের স্পর্শ ছাড়া কোনো মহিলা সন্তান প্রসব করতে পারে না। আমার এখনো বিয়ে হয় নাই, কোনো পুরুষের স্পর্শ আমি এখনো পাই নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। সন্তান কিভাবে হবে? আল্লাহর ফেরেশতা ডাক দেয়, কাযালিক, এগুলো এমনই হয়, আল্লাহ যেমন চান সব কিছু এমনই করেন। আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন তোমার গর্ভের ভিতরে একজন সন্তান আল্লাহ দিবেন। যেই মাত্র এই কথা বলেছে মারিয়াম আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহর ফেরেশতা শোনো, এখন যদি আমার গর্ভের ভিতরে সন্তান চলে আসে তাহলে মানুষ মনে করবে আমি ব্যভিচারী করেছি, যে কোনো পুরুষের সাথে আমি আকাম কুকাম করেছি, এই জন্য আমার গর্ভের ভিতরে সন্তান চলে এসেছে। এটা কেমন করে হয়? কিভাবে মুখ দেখাবো মানুষের সামনে, কিভাবে যাব? এই কথা যখন বলে আল্লাহর ফেরেশতা ডাক দাও, আল্লাহর বান্দা মারিয়াম শোনো, আল্লাহ রব্বুল আলামিন এই জিনিসটাই নির্ধারিত করে ফেলেছেন, এটাকে পরিবর্তন করার মতো ক্ষমতা কেউ রাখে না। আল্লাহ সিদ্ধান্তের মধ্যে অটল, আল্লাহ সিদ্ধান্তে তুমিও একমত হয়ে যাও। এটা আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে একটা রহমত, আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। আল্লাহ চাইলেন তোমাকে একটা নিদর্শন দেখাবেন, আল্লাহ চাইলেন তোমাকে একটা রহমত দান করবেন। তোমার সন্তান বাবা যারা সন্তান দিয়া মহান আল্লাহ তোমার উপরে একটি রহমত দান করবেন। এটা আল্লাহর নিদর্শন, আল্লাহ এটাই নির্ধারিত করেছেন। যেই মাত্র এই কথা বলেছে মারিয়াম আলাইহিস সালাম এই কথা মেনে নিলেন। আল্লাহর সিদ্ধান্তই হলো সবচেয়ে বড় সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করার মতো ক্ষমতা কারো আসেনি। জোরে কথা বলেন মুসলমান ভাইয়েরা আমার। আস্তে আস্তে করে ওই কথা বলা শেষ হয়ে যাওয়ার পরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে মারিয়াম আলাইহিস সালাম যে কাপড়টা পরিধান করেছেন এই কাপড়টা ধরে এইভাবে পাক করে জিবরাইল আলাইহিস সালাম কাপড়ের মধ্যে একটা ফুঁক মারলেন। ফুঁক দেওয়ার সাথে সাথে মারিয়াম আলাইহিস সালামের গর্ভের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের বীজ রোপণ করে দিয়েছে। আর একটা ফুঁক দিছে, ফুঁক দেওয়ার সাথে সাথে গর্ভের ভিতরে আল্লাহ সন্তান পাঠিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার আস্তে আস্তে করে পেট ভরে
মারিয়াম আলাইহিস সালাম বুঝতে পারলেন পেটের ভিতরে সন্তান চলে আসছে। এই অবস্থায় যদি মানুষ দেখে তাহলে তুচ্ছ তাচ্ছিল্য করবে, বিভিন্নভাবে গালিগালাজ করবে। এই জন্য মারিয়াম আলাইহিস সালাম যেই জায়গায় অবস্থান করতেছিলেন সেখান থেকে আরো বিশাল দূর, অনেক দূরে চলে গেলেন, যেখানে জনশূন্য, কোনো মানুষের আসা যাওয়া নাই, কোনো মানুষ দেখতে পারে না। এমন এক নির্জন জায়গায় চলে গেলেন। মারিয়াম আলাইহিস সালামের পেট আস্তে আস্তে বড় হতে লাগলো। পেটের ভিতরে সন্তান ঈসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন। এক পর্যায়ে চলে এসেছে সন্তান প্রসব করার সময় এসেছে। যখন বয়স পূর্ণ হয়েছে, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে। মারিয়াম আলাইহিস সালাম বেতার যন্ত্রণায় এদিক সেদিক ছুটাছুটি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ওই প্রসব বেদনা এদিক সেদিক ছুটাছুটি করতে করতে মারিয়াম আলাইহিস সালাম একটা খেজুর গাছের নিচে গেলেন, সেই জায়গার মধ্যে বসে গেলেন। আস্তে আস্তে করে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মারিয়াম, তাকায় দেখো, তোমার মাথার উপরে একটা খেজুর গাছ আছে। ওই খেজুরের গাছের মধ্যে খেজুর আছে কি সেটা তোমার দেখার বিষয় না। গাছের ডাল ধরে নাড়া দিবা, নাড়া দিতে দেরি হবে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছ হইতে পাকা খেজুর পাঠাইতে একটা মিনিটও দেরি করব না। মারিয়াম আলাইহিস সালাম কান্না করতেছে। আরে এই দৃশ্যটা দেখার আগে আমার যদি মরণ হয়ে যেত, আমি যদি মারা যাইতাম, আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, দুনিয়াতে যদি আমার কোনো অস্তিত্ব থাকতো না, মানুষ যদি আমার অবস্থা নাই জানতে পারতো। কারণ এখন যে সন্তান আমার হবে, এই সন্তান নিয়ে আমি যখন এলাকায় যাব, মানুষ তো আমাকে ইচ্ছা মতো গালিগালাজ করবে, বিভিন্ন তহমত আমাকে দিবে। এই সন্তান নিয়ে আমি কিভাবে যাই? আমার তো বিয়ে হয় নাই। মানুষ তো ডাইরেক্ট বলবে যে অবশ্যই অবশ্যই কোনো পুরুষের সাথে আকাম করেছি। সন্তান প্রসব হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানাই দিয়েছেন, হে মারিয়াম, গাছের মধ্যে নাড়া দাও, আর সামনে তাকায় দেখো একটা নহর আছে, ওই গাছের খেজুর, সেখান থেকে খেজুর খাও। আবার যে নহর আছে ওই নহর থেকে পানি পান করো। পানি পান করলে তোমার যে কষ্টটা আছে, এই খেজুর খাওয়ার মাধ্যমে এবং পানি পান করার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টটা নিমিষের মধ্যে শেষ করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য গর্ভবতী যে মহিলা আছে তাদেরকে বেশি করে খেজুর খাওয়াইছে। গর্ভে সন্তান ভালো থাকবে, প্রসব হওয়ার পরে ওই মহিলাকে খেজুর খাওয়াইবেন, তাহলে ওই যে প্রসব করার যে ক্লান্তিটা আছে, যে বেদনা আছে, যে অসুস্থতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুরের মাধ্যমে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমরা তো এগুলা করি না, শুধু ডাক্তারের কাছে করি, শুধু ডাক্তার ছাড়া কোনো কিছু বুঝি না। এই জন্য আল্লাহ সিস্টেম করে রাখছেন, তুমি ডাক্তার ছাড়া কিছু বুঝবে না, তুমিও ডাক্তারের কাছে না গেলে সুস্থ হইতে। আপনি যেইভাবে আল্লাহকে যেইভাবে ধারণা করেন, আল্লাহ আপনার সাথে এইভাবে করে। আপনি যদি আল্লাহকে যেই রকম মনে করেন, যেই রকম ক্ষমতার অধিকারী মনে করেন, আল্লাহ তাআলা আপনার সাথে এইরকম ব্যবহার করবেন। আপনি যদি মনে করেন আল্লাহ ছোট, আল্লাহ ছোট হিসেবে আপনার সাথে ব্যবহার করবেন। আপনি যদি মনে করেন আল্লাহ বড়, বিশাল বড়, আল্লাহ তাআলা বিশাল বড় হিসেবে আপনার সাথে ব্যবহার করবেন। এই জন্য ডাক্তারের কাছে না দৌড়িয়া হাদিসের মধ্যে যে খাবারগুলো উল্লেখ আছে এগুলো আগে খাওয়াই। গর্ভবতী অবস্থায় সন্তান যখন গর্ভে থাকে, সেই সময় সন্তানের ব্রেন ভালো করার, সুন্দর করার, শক্তিশালী করার আসলটা সময়। সন্তান দুনিয়াতে আসার পরে খাওয়াইয়া সন্তানের ব্রেন মজবুত করা যায় না। সন্তানের ব্রেন, সন্তানের বডি ভিটামিন অর্জন করতে হয় মায়ের পেটের ভিতর থাকা অবস্থায়। মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় যত প্রকারের বাদাম আছে, বাদাম আছে না, কাঠবাদাম, চীনাবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আছে না নাই, যত রকমের বাদাম আছে, খেজুর আছে, কালো জিরা আছে, এই জিনিসগুলো যদি আপনি খাওয়ান 100% আপনার সন্তান শক্তিশালী হবে, ব্রেন খুব ভালো হবে, সুন্দর হবে, স্বাস্থ্যবান হবে, পুষ্টিকর হবে, ভিটামিন পেয়ে সন্তান পেটের ভিতর দিয়ে বের হয়ে আসবে। সন্তান দুনিয়াতে আসলে এত ওষুধ কিছু হবে কিন্তু এগুলো না খাবে, ডাক্তারের কাছে দৌড়াবে, ওষুধ খাবে। আছে না নাই? মুসলমান ভাইয়েরা, হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে চলে এসেছে, আল্লাহ ডাক দেওয়া মারিয়াম, যাও তোমার কওমের কাছে যাও। মারিয়াম আলাইহিস সালাম
চিন্তা করলেন এই সন্তানকে নিয়ে আমি কওমের কাছে কিভাবে যাব, আমি তাদের কাছে গিয়ে কিভাবে মুখ দেখাবো, কিভাবে চেহারা দেখাবো। এইভাবে যখন চিন্তা করতে আসে আল্লাহর হুকুম তো এটা মানতে হবে। আল্লাহ জানায় দিয়েছে মারিয়াম কওমের কাছে থেকে চলে যাও। মারিয়াম আলাইহিস সালাম কওমের কাছে যখন আমি যাব কওমের লোকেরা জিজ্ঞাসা করে সন্তান কোথা থেকে আসলো, আমি কি জবাব দেব, মানুষের কাছে আমি কি উত্তর দেব। আল্লাহ ডাক দেন মারিয়াম তোমার কিছু করতে হবে না, তোমার উত্তর দিতে হবে না, তোমার কুলের মধ্যে যে সন্তানটা আছে সদ্য প্রসব করা সন্তান, সেই সন্তানটাকে দেখায়া দিবা, ওই সন্তানটাই কথা বলবে। আর মানুষদের কাছে তুমি বলবে তুমি রোজা রেখেছো। সেই সময় রোজা রাখলে মানুষের সাথে কথা বলা নিষেধ ছিল। আমাদের জমানায় মানুষের সাথে কথা বলা নিষেধ আছে নি? নিষেধ যদি থাকতো তাহলে ভালো হতো। রোজা রাখে যে কথা যে মিথ্যা কথা বলে, যে কি করার পর রোজা থাকে না, সেই সময়টাই ভালো ছিল। কথা বলো তাহলে রোজা পরিপূর্ণভাবে আদায় হতো। হুকুমটা যদি শরীয়তটা এখন যদি রোজার ব্যাপারে চালু থাকতো ভালো হতো। কথা কয় না কথা বইলা মিথ্যা কথা বইলা গালি গালাজ কইরা গীবত কইরা রোজাকে ধ্বংস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা হলো ডাল যতক্ষণ না পর্যন্ত ওই ডালটাকে না ভেঙে ফেলে। তখন সাহাবারা জিজ্ঞাসা করেন হুজুর এই ডালটা কিভাবে ভাঙে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুদ্ধের ময়দানে যে ডাল নিয়ে যায় তরবারির আঘাতে বিভিন্ন আঘাতে ডাল ভেঙে যায়। ডালটা যদি ভেঙে যায় তাহলে শত্রুর সামনে আক্রমণটা ফিরাইতে দাঁড়িয়ে হবে, কষ্টসাধ্য হয়ে যায়, দূর থেকে আক্রমণ করে শরীরে এসে পড়ে। ঠিক তেমনি ভাবে রোজাটা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ডাল ছিল। এটা যদি ভেঙে যায় জাহান্নামের আগুনটাকে বাঁচাতে হবে। এখন ভাঙে কিভাবে? বিকিবাতি আল্লাহ রাসূল মিথ্যা কথা বললে এবং গীবত করলে রোজার ডাল ভেঙে যাবে। এই দুইটাই বেশি হয় রোজার ইচ্ছা। দোকানে বসে সাথে পারে না কি বলবো অমুকের আর মিথ্যা কথা আছে না নাই? তো এই সিস্টেমটা এখন চালু হইছে। খাওয়া বন্ধ কথা বলো কি বন্ধ। তো সেই সময় ছিল বন্ধ। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাম রোজা রাখলে কথা বলা বন্ধ থাকবে। মানুষদের ইশারা দিয়ে রোজা রেখেছি সন্তান থেকে জিজ্ঞাসা করে মুসলমান আল্লাহ আলামিন জানিয়ে দিয়েছেন মারিয়াম কওমের কাছে রোজা রাখা অবস্থায় তুমি যাবে মানুষের কাছে বলবে রোজা রেখেছি জিজ্ঞাসা করা আমার ওই সন্তানকে তোমরা জিজ্ঞাসা করো। মারিয়াম আলাইহিস সালাম যখন কওমের কাছে তোমাকে তো ভালো মহিলা পাবে তোমার বাবা ভালো ছিল, তোমার মা ভালো ছিল, তোমার বংশ ভালো ছিল, বংশের সংশোধনের কথা মুহূর্তের মধ্যে তোমার জন্ম হয়েছে। কিন্তু তুমি কিভাবে এরকম আর সাথে কি করেছো? মারিয়াম আলাইহিস সালামকে যখন এই টর্চার করে পড়া লাগাতে মারিয়াম আলাইহিস সালাম সন্তান কোথা থেকে আসে ইশারা দিয়ে যখন বুঝাই দিলেন এলাকার মানুষরা বসে কার সাথে কাম করছে এরকম একদল মানুষ আছে না কার সাথে কি আকাম করছে সন্তান প্রসব করছে মাত্র এই কুলে করতে পারবো মুসলমান এইভাবে বিভিন্ন কথা বলে মানুষের সন্তানকে জিজ্ঞাসা করি সন্তানকে বলো তোমার পরিচয় তোমার নাম কি থেকে আসলে যেই মাত্র ঈসা আলাইহিস সালাম কষ্ট করতে দেরি হয়েছে বলে দিয়েছে তার জবান দিয়ে কি কথা বলেছে কোরআনের মধ্যে মনে করেন
الصلاة وأوصاني بالصلاة والزكاة عيسى عليه السلام عيسى عليه السلام